নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর এর নজরে এবার সেই চ্যাম্পিয়ন করা ক্রিকেটার যে কিনা ট্রেডের মাধ্যমে কেকেআর এ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সেই কথা বলছি হার্দিক পান্ডিয়ার। কারণ হার্দিক পান্ডিয়া এবার মুম্বাই ইন্ডিয়ান দল ছাড়ছে এবং কেকেআর যে বড় ট্রেডের মাধ্যমে সেই হার্দিক পান্ডিয়াকে আনতে চলেছে তার কোনো সন্দেহ নেই। কারণ কেকেআর আজিঙ্কে রাহানেকে বাদ দিয়ে তার পরিবর্তে যে ক্যাপ্টেন করা এক দক্ষতা ক্রিকেটারকে আনতে চলেছে সেই হার্দিক পান্ডিয়া। এবং যেসব আপডেট গুলো শোনা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স সেই মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ সেই ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলছে। এবং কেকেআর শুধু নয়, সেই রাজস্থান রয়্যালসও রয়েছে হার্দিক পান্ডিয়ার উপর আগ্রহী দেখাচ্ছে তাকে নেওয়ার জন্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব হার্দিক পান্ডিয়ার সাথে কথা বলে কলকাতায় আনা যায়। কারণ কেকেআর ভাই অবশ্যই যে সমস্যায় রয়েছে তাদের সেই সমস্যাটা মিটে যাবে। কারণ তিনটে ফরম্যাটে তিনি অধিনায়ক করতে পারে এবং অলরাউন্ডার রূপে পেয়ে যাবে সেই বোলিং ব্যাটিং সবকিছুই করার দক্ষতা রয়েছে সেই হার্দিক পান্ডিয়া। তাই ট্রেডের মাধ্যমে এবার কেকেআর এ আসতে চলেছে হার্দিক পান্ডিয়া। এবং ট্রেডের একটা নিয়ম রয়েছে, কোনো ক্রিকেটার সরাসরি কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলতে পারবে না। সেটা হচ্ছে দুটো ফ্র্যাঞ্চাইজিসের একসাথে আলোচনা চলবে এবং সেই ক্রিকেটারের যদি সহমত না থাকে তিনি দল ছাড়বে না। তাহলে ভাই সেই ক্রিকেটারকে নিলাম পুল থেকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এবং হার্দিক পান্ডিয়াকে যদি আরো অফার দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স রেখে দেয় তাদের আরো বড় সমস্যায় পড়বে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের সব বড় বড় অভিজ্ঞতা ক্রিকেটার রয়েছে, সেই রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং জাসপ্রীত বুমরা। তাই তাদের সাথে ঠিকঠাক তাল মিলিয়ে চলতে পারছে না এই হার্দিক পান্ডিয়া। কারণ 2026-এ আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া তিনি তার নিজের মতো চলছে, নিজের মতো ক্যাপ্টেন্সি করছে, কারোর সাথে ঠিকঠাক আলোচনায় যাচ্ছে না। তাই এই হার্দিক পান্ডিয়াকে যদি আবারও মুম্বাই ইন্ডিয়ান্স রেখে দেয় তাই একই অবস্থা হবে 2027 সালে সেই মুম্বাই ইন্ডিয়ান্সে। এবং কলকাতা নাইট রাইডার্সে যদি আসে ভাই হার্দিক পান্ডিয়া পুরোপুরি একেবারে ফ্রি মাইন্ডে করতে পারবে অধিনায়কত্ব, কারোর কোনো চাপ থাকবে না, তিনি তার একার মতো খেলতে পারবে এবং তিনি সব থেকে সিনিয়র ক্রিকেটার হিসেবে সেই কেকেআর এ থাকতে চলেছে। তাই কেকেআর এ আসুক হার্দিক পান্ডিয়া, আমরাও চাইছি। একজন ক্যাপ্টেন্সি দায়িত্বশীল ক্যাপ্টেন পেয়ে যাবে কেকেআর এবং যে অলরাউন্ডার রূপে ক্রিকেটারকে পেয়ে যাবে, তিনি ব্যাটিং বোলিং সবকিছুই করার দক্ষতা রয়েছে এবং ফিনিশার রূপেও পেয়ে যাবে, একার দমে ম্যাচ বের করার দক্ষতা রয়েছে এই হার্দিক পান্ডিয়া। এবং হার্দিক পান্ডিয়ার সাথে যে ট্রেনটা হতে চলেছে কোনো প্লেয়ারের পরিবর্তে না অর্থের দিক থেকে, কারণ সেটা এখনো পুরোপুরি স্পষ্ট জানানো হয়নি। কিন্তু যদি অর্থের দিক থেকে হয় কেকেআর সেখানে পেয়ে যাবে। কারণ ক্যামেরন গ্রিনকে ছাড়ার একটা আপডেট শোনা যাচ্ছে, সেখান থেকেই 25 কোটি 20 লাখ টাকা পাওয়া যাবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স যদি কোনো ক্রিকেটারের পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে দিতে চায়, তাদের সেই ইন্ডিয়ান স্পিন অ্যাটাক নেই, সেখানে তারা চাইবে অনুকূল রয় এবং বরুণ চক্রবর্তীর মতন ক্রিকেটার। কারণ আমার মতে অনুকূল রয়কে চাইবে তারা, তার যে ব্যাটিং অর্ডার বা বোলিং সবকিছুই করার দক্ষতা রয়েছে, এক অলরাউন্ডার রূপে ক্রিকেটারকে পেয়ে যাবে সেই অনুকূল রয়। হ্যাঁ বন্ধুরা, অনুকূল রয়ের পরিবর্তে কি হার্দিক পান্ডিয়া আসছে, এটা একটা বড় দিক হতে চলেছে। তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এবং সেই বৈভব সূর্যবংশী যে এলিয়ান রূপে খেলছে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে, একেবারে বোঝাই যাচ্ছে না যে 15 বছরের বয়সে ক্রিকেটার তিনি এত সুন্দর খেলতে পারে। হ্যাঁ বন্ধুরা, 29 বলে 94 রানের একটি বিস্ফোরক পারি খেললেন এবং 11 বলে হাফ সেঞ্চুরি। ভাবাই যায় যেসব ক্রিকেটাররা বিশ্ব রেকর্ড গড়েছে তাদের রেকর্ড গুলো ভাঙছে মাত্র 15 বছর বয়সী ক্রিকেটার। সত্যি এই বৈভব সূর্যবংশী ইন্ডিয়ার জন্য আরো কিছু করতে চলেছে এবং আমরাও চাইছি তিনি যেন লং টাইমের জন্য খেলে, ইন্ডিয়া তাকে সাপোর্ট করুক এবং প্রত্যেক ম্যাচে তাকে দলে রাখা হোক। এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই বৈভব সূর্যবংশীকে আবারও সেই বিস্ফোরক পারি খেলার জন্য আমরা দেখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেই বৈভব সূর্যবংশী কি আবারও সেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক পারি খেলতে চলেছে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে